This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুরুতেই যে খবর আপনাদের দেখাবো, হাইকোর্টের পর এবার হালি শহরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হলো চোর চোর স্লোগান। আপনারা জানেন, বিজেপি কর্মী খুনে ধৃত তৃণমূল কর্মী, তাকে পুলিশি হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল ও সেই অভিযোগ তুলে টুইটারে পোস্ট করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে শুনতে হলো চোর চোর স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, দোলা সেনরা আজ যাচ্ছিলেন ওই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। সেই সময় হালি শহরে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হলো। শুধু তাই নয়, তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হলো, জুতো ছোড়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অভিযোগ করছেন, তার গাড়ি লক্ষ্য করে নাকি পাথরও ছোড়া হয়েছে। দেখতে পাচ্ছিস? তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে, চটি ছোড়া হয়েছে। আমরা এই গোটা পরিস্থিতি কিভাবে তৈরি হলো, এতটা উত্তপ্ত কেন হলো পরিস্থিতি জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত, এই গোটা ঘটনার সময় হালি শহরে উপস্থিত ছিলেন। অনন্ত, ঠিক কি ঘটেছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এত রেগে গেলেন হালি শহরের মানুষ? কেন চোর চোর স্লোগান দেওয়া হলো? আর কি বা বলছে ওই মৃত তৃণমূল? দেখুন, এইমাত্র মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যা রিপোর্ট পেলাম, পুলিশ রিপোর্ট, তিনি খবর নিয়ে যেটা দেখেছেন যে পুলিশ যিনি রয়েছেন, পুলিশ জানতোই না তিনি বীজপুরে যাচ্ছেন, এবং তার যে সিকিউরিটি যিনি আছেন তার জানতেনই না যে ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি এখান কলকাতা থেকে বীজপুরে যাচ্ছেন। পুলিশ যে ব্যাকআপ দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করেছে, তার জন্য পুলিশকে তিনি প্রশংসা জানিয়েছেন। এবং এলাকার স্থানীয় বাসিন্দা মহিলারা বলছেন যে তিনি খুন নিয়ে রাজনীতি করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে পরিবারে গিয়েছিলেন সেই পরিবারে যিনি মৃত্যু হয়েছে, যার যে বীরজু কেওটের, তার দাদা শম্ভু কেওট বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেননি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চান না, তার কোনো সাহায্যের দরকার নেই, পুলিশের ওপর তাদের আস্থা আছে, এবং আশ্বাস দিয়েছেন খোদ বিধায়ক সুদীপ্ত দাস, তাদের উপর আস্থা আছে, তারা বিচার চান, বিচার পাবেন তাদের কাছ থেকেই। তবে স্থানীয় বাসিন্দা যারা, তারা বলছেন যে তিনি খুন নিয়ে রাজনীতি করতে এসেছিলেন, তাদের অভিযোগ। এবং মহিলারা জানাচ্ছেন যখন সৈকত বাহাল খুন হলো তখন তিনি এলেন না, তার কেস ধামাচাপা পড়ে গেল, আবার সেই কেস রিওপেন হতেই গ্রেপ্তার হয়েছিলেন বীরজু কেওট, এবং তার কেসে মারা গেছেন কিভাবে তা নিয়ে তদন্ত হোক। তিনি রাজনীতি করতে এসেছেন বলে তারা তাকে চোর চোর বলেছে। মারা গেছে বলে দেখতে এসছে, জীবনে কোনোদিনও নাম নিচে, জীবনে কোনোদিনও বিরজুর নাম নিচে মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে, জীবনে নিচে নাম। কালকে মরেছে, আজকে চলে এসেছে দৌড়ে, কালকে মনে হচ্ছে যে দৌড়ে চলে এসছে বিশাল ব্যাপার। 24 নম্বর ওয়ার্ডে। আর এতদিনে কোনোদিন 24 মনে হয় না যে কোনোদিন উনি পা দিয়েছে কোনোদিনও পা। এখানে ভিড় কি না, মানে ও দেখার জন্য? হ্যাঁ, তো তা আবার কি করতে দেখার জন্য। আর এই হামলার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন ভয় পেয়ে নাকি গাড়িতে তার হামলা চালানো হয়েছে, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলছেন মুখোশ খুলে যাবে বলে ভয় পাচ্ছে বিজেপি। দাবি করছেন তিনি এই ঘটনার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত বিজেপির কোনো পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। হ্যাঁ, দেখা করেছি। পরিবারের পাশে থাকবেন, পরিবারের পাশে থাকবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা অস্বীকার করছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে না, বিজেপির কেউ এই বিক্ষোভ দেখায়নি, ওটা সাধারণ মানুষের রোষ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনো গাফিলতি নেই, পুলিশকে না জানিয়েই হালি শহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো তার বক্তব্য। উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন। তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না।
তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, তা উনি জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন না। আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন, কিন্তু আপনি অহেতুক এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো হালি শহরে ছুটে গেলেন, কিন্তু যে মৃত তৃণমূল কর্মী তার পরিবার কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন? এর উত্তরটা না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে অনাহত। ওই তৃণমূল কর্মীর দাদা তিনি বলছেন যে এই ঘটনায় তারা রাজনীতি চান না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাহায্যই চান না, বরং বিচার পেতে বিজেপি বিধায়কের উপরে, স্থানীয় বিজেপি বিধায়কের উপরে ভরসা রাখছে ওই মৃত তৃণমূল কর্মীর পরিবার। আমাদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, আমার সহকর্মী রয়েছেন। অনন্ত তার ওই মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গেও কথা বলেছে। অনন্ত, কি বলছে ওই মৃত তৃণমূল কর্মীর পরিবার? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অনাহুত বলছেন? একদমই শম্ভু কেওট অর্থাৎ যিনি মারা গেছেন বিরজু কেওটের দাদা, তিনি বলছেন আমরা মমতা ব্যানার্জিকে ডাকিনি, আমরা চাই না রাজনীতি, আমরা চাই বিচার। আর যে বিচার পুলিশ দেবে, আমাদের পুলিশের ওপর ভরসা আছে, স্থানীয় বিধায়ক বিজেপির হোক তাও ভালো, কিন্তু তার উপর আমাদের আস্থা আছে, তারা আমাদের বিচার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তো আর বিচার দিতে পারবেন না, এমনটাই তারা বলছেন। তারা ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াতে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুন হয়েছিল সৈকত ভাওয়াল তখন আসেননি, তার কেস ধামাচাপা দেওয়া হয়েছে, সেই কেস রিওপেন হয়েছে, আর সেই তদন্তের জন্য ডাকা হয়েছিল এই বিরজু কেওটকে। সে বিচারাধীন অবস্থায় তার মৃত্যু হয়, কিভাবে মৃত্যু হয় সেটা নিয়ে পুলিশ তদন্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজনীতি করতে এলেন, আর সেই জন্য তিনি তো 15 বছরে তাকে দেখা যায়নি, হঠাৎ একজন মারা গেল আর অমনি সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন রাজনীতি করতে, এটা তো ঠিক না। সেই জন্য স্থানীয় বাসিন্দারাই বলছে, সেই জন্যই তারা কাদা ছুঁড়েছে, চোর চোর বলেছে যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা গেল না, হঠাৎ আজকে উদয় দুপুর বেলা। এটা নিয়ে তারা তিথি বিরক্ত এবং ক্ষোভ। যে কথা মুখ্যমন্ত্রী বললেন, আমাদের সঙ্গে থাকো। কোনো আশ্বাস না, আমি ওনার সাথে কোনো আশ্বাস চাইনি, কোনো দরকার নেই। আমার ভাই তো চলে গেছে, আমি চাইবো আমার লোকাল বিধায়ক আমাকে সাপোর্ট করুক, আমি এইটা পেয়ে যাই, আমি বিচারটা পেয়ে যাই। আশ্বস্ত আমাদের কি করবেন, আমরা ওনার সাথে কোনো করতে চাই না। কোনো এলেন, ওনার কর্তব্য, উনি এলেন, অসুস্থ কিছু হয়ে পড়েনি, পিটিয়ে মারা হয়। থানার মধ্যে 3rd ডিগ্রি টর্চার করা হয়েছে, যার জন্য হার্ট ফেল হয়তো করেছে। গ্রেপ্তার হয়েছে কারণ তো আমরা বলতে পারবি না, এটা পুলিশ বলবে। ডেকেছিলেন আপনারা? না, আমরা কেন ডাকবো? তারা এলে যে উনি এলেন, উনার ব্যক্তিগত ব্যাপার, উনি নিজের মতোই নিজে বললেন, আমি কিছু বলার অবস্থায় ছিলাম না তখন।
দেখুন হালি শহরের এই যে ঘটনা, এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিযোগ করছেন, তিনি বলছেন হালি শহরে মমতার গাড়িতে জুতো কাদা, তৃণমূল নেত্রীকে খুনের চক্রান্ত করেছে বিজেপি, অন্তত এমনটাই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোনো প্রতিনিধি গেলে তাদের সঙ্গে দেখা করতে বারণ করেছিলেন বীজপুরের বিজেপি বিধায়ক। দাবি হালি শহর থেকে ফিরে এমনটাই দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো আমরা যখন যাই তখন ওই কাজরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যারা প্রেসে ওখানে ছিলেন তারা নিশ্চয়ই কিছু কিছু দেখেছেন, হয়তো সবটা দেখতে পারেননি। যেভাবে গুন্ডাগিরি করেছেন এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায় এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। তা সত্ত্বেও আমরা যখন যাচ্ছি মানে প্রতি পদক্ষেপে বাইরে থেকে হু করে লোক নিয়ে এসছে এবং আমাদের যাওয়ার আগে রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল ট্রাফিকের জন্য। আমি জানি না কি কারণ কোনো ট্রাফিকে, সেই সময়তে পুরো ক্রাউডটাকে ওরা অর্গানাইজ করে নিয়েছিল এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনারা, মানে বাঁচত না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর বড় বড় পাথর ছুঁড়েছে এবং আদলা ইট ছুঁড়েছে, এ ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে, কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর ইট সেখানে ছোড়া হয়েছে। लास्ट की पॉलिटिक्स करने के लिए आई थी, उसको लास्ट चाहिए पॉलिटिक्स के लिए, इसलिए आई थी। सब इस परिवार के लिए उसका कोई चिंता नहीं है। इन लोगों को जैसे तैसे यूज करता था टीएमसी लोग, खराब काम करवाता था, लेकिन इलेक्शन के बाद इन लोगों ने खबर लिया है कि उस परिवार कैसा है, कुछ खाया कि नहीं, लेकिन हम उसको बोल रहे हैं कि हम लोग इस परिवार के पास है, साथ में है। ममता बनर्जी का जो पॉलिटिक्स है वो सिर्फ पॉलिटिक्स के लिए है, वो सिर्फ मीडिया में आना चाहती है। जान से मारने के लिए कोई कादा फेंकता है, जान से मारने की कोशिश तो तब थी जब जेपी नड्डा के ऊपर हमला हुआ था। जान से मारने की कोशिश तो तब थी जब खगेन मुर्मू के ऊपर हमला हुआ था, हम लोग देखे थे कैसे खून निकल रहा था। जान से मारने की कोशिश तो तब थी जब हम लोगों की सीएम तब विरोधी दलों ने तथा उसके ऊपर हमला हुआ था। अगर आज जान से मारने की कोशिश होती तो कादा नहीं फेंकता। ममता बनर्जी जैसे पॉलिटिक्स किए हैं, जैसा गंदा कर दिया है पॉलिटिक्स को, उसके ऊपर तो कोई कादा ही बरसेगा, फूल तो नहीं बरसेगा। কাস্টডিতে মেরে থাকে তাহলে ওর আমার ন্যায় হোক। না কেউ যায়নি, কেউ যায়নি আমাদের, না কেউ আসেনি আমাদের পাশে। পুলিশ কমিশনের পদত্যাগ চাইতে পারেন, চাইবার তার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু কি পরিস্থিতিতে মৃত্যু হয়েছে সেটা পুলিশ বলতে পারে। এ নিয়ে আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন। শ্রমিকবাবু সমস্ত গুলি দেওয়ার চেষ্টা করছেন, ওনার যথারীতি কায়দায় শ্রমিকবাবু একটু গুলি দেওয়ার চেষ্টা করছেন। শ্রমিকবাবু বাস্তবে আসুন, বাস্তবটা হচ্ছে আপনার কোনো বিজেপির কর্মীর প্রতি কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, আপনি বলছেন ওরা বিজেপি না, ওরা তো বিজেপিরই ভাই, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আদলা ইট ছুটছে। আপনার কোনো কন্ট্রোল নেই শ্রমিকবাবু। যদি কন্ট্রোল না থাকে প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিন। সব তো শুভেন্দু অধিকারী চালাচ্ছে, আপনি কেন শুধু সভাপতি পদে বসে নিজের বদনাম করছে? সব বিজেপি গুন্ডাতে ভর্তি হয়ে গেছে সারা। এগুলোকে আমরা সাপোর্ট দিই না, এই ধরনের জিনিসকে। আমাদের পার্টি এই ধরনের জিনিস, এরকম ধরনের কাজকর্ম বিশ্বাস করে না। দেখাচ্ছি আপনাদেরকে দুটো ছবি। একদিকে হাইকোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তখনও তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়েছিল, আর অপরদিকে আজ হালি শহরে তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হলো। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে।
আমাদের গাড়িতে আরে বুন্দা তো কোনটা আমাদের গাড়িতে এত লোকটা অরুণদা বিজেপিকে জোগাড় করে এখানকার এবং দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বিজেপি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করে। এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে না। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতারকে বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। তবে এটাও মনে রাখতে হবে, এই ঘটনার নিন্দা করেই বলছি, যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি তার কোনো প্রত্যুত্তর দেয়নি। আজকে পশ্চিমবাংলার অবস্থায় কোনো ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছু জিনিস নেই। শুভেন্দু অধিকারী নিজে তো ল অ্যান্ড অর্ডার মানতেন না। ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস নেই। গুন্ডা আইনটা প্রথমে শুভেন্দু অধিকারীর জন্য অ্যাপ্লাই করা উচিত, আর বিজেপির লোকেদের জন্য অ্যাপ্লাই করা উচিত। গুন্ডামির একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজ পশ্চিমবাংলায় পুলিশ হাত খোলা পেয়েছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি চলছে। মমতা ব্যানার্জি তো শকুনের মতন এখন ডেড বডি খুঁজে বেড়াচ্ছে। কালকে ঘটনাটা ঘটেছে, যারা যদি কোনো এরকম ঘটনা হয়ে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে যদি কেউ এরকম করে। কিন্তু আমি একটা জিনিস মনে করি কি, উনি যেই শকুনের মতন লাশ খুঁজে বেড়াচ্ছেন আর সারা বাংলা মানুষকে মৃত্যু এতে ফেলে রেখে দিয়েছিলেন, আজকে মানুষ শান্তিতে বাস করছে, সেখানে উনাকে দেখে তো লোক চোরকে চোরই বলবে। রিয়েকশন হয়েছে, বস্তি এলাকা আছে ওখানে দীর্ঘদিন তৃণমূলের অত্যাচার মানুষ সহ্য করেছে, তা ওনাকে দেখে এইসব স্লোগান দিয়েছে, এটাই হয়েছে।